हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्त्वकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय। सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परसंयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोपहतो स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दन देवकी परमानन्दम्
কৃষ্ণম বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদের খুব খুব স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 6, তার 29 নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে আমরা 30 নম্বর শ্লোক দেখব। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। ইয়ো মাম পশ্যতি সর্বত্র, ইয়ো মাম পশ্যতি সর্বত্র, সর্বং চ ময়ি পশ্যতি, সর্বং চ ময়ি পশ্যতি, তস্যাহং ন প্রণশ্যামি, তস্যাহং ন প্রণশ্যামি, সা চ মে ন প্রণশ্যতি, সা চ মে ন প্রণশ্যতি। यो मां पश्यति सर्वत्र, सर्वं च मयि पश्यति, तस्याहं न प्रणश्यामि, स च मे प्रणश्यति। ইয়া, যিনি সর্বত্র, সবার মধ্যে, সর্বত্র, সব জায়গায়, সর্বত্র, মাম আমাকে, পশ্যতি চ দেখেন, এবং মই আমার মধ্যে, সর্বমম পশ্যতি সব কিছু পরিদর্শন করেন, তস্য তার কাছে, অহম আমি, না প্রণশ্যামি অদৃশ্য হই না, চ সহ এবং তিনিও, মে আমার কাছে, না প্রণশ্যতি অদৃশ্য হন না। তাহলে যে ভক্ত সবার মধ্যে আমাকে দেখেন এবং আমার মধ্যে সবকিছুকে দর্শন করেন, তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না। তাহলে আমরা কালকে দর্শনের কথা বলছিলাম না, ভগবত দর্শনের কথা, ওটা ভক্তি মার্গে। কালকের যে মূল শ্লোক ছিল, সেই শ্লোক হচ্ছে জ্ঞান মার্গের বা যোগ মার্গের, যেখানে আত্মতত্ত্বকে উপলব্ধি করা এবং সেই আত্মতত্ত্বই সর্বত্র চরাচরে এক রূপে ব্যক্ত আছে, এই অনুভূতি হওয়া হচ্ছে চরম অনুভূতি জ্ঞানের এবং যোগের। সর্বভূতস্থমাত্মানম, সর্বভূতস্থ আত্মানম, সর্বভূতানি চ আত্মানি। এখানে আত্মতত্ত্বের কথা বলা হচ্ছে, আত্মতত্ত্বের কথা। ইক্ষতে যোগ যুক্ত আত্মা, এরকম যিনি যোগ যুক্ত, তিনি সর্বত্র সমদর্শন করেন। সমদর্শন মানে সেই আত্মতত্ত্বকে তিনি সর্বত্র দেখেন। সেই অহংকেই তার ব্যাপ্তি ঘটে, তখন সেই ব্যাপ্তি ঘটলেই অহম তখন ডিজলভ হয়ে যায় সব জায়গায়। এই আত্মতত্ত্বের ব্যাপ্তিকে তিনি দেখতে পাচ্ছেন। কি হলো গৌরব, আমাদের কন্যাকুসুমা? কাকু তুমি বলেছিলে কাল দ্বাদশ মহাজনের কথা বলবে। হ্যাঁ বলবে, ঠিক, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তো কিন্তু এখানে এই শ্লোকে 30 নম্বর শ্লোকটা যেন পুরোটাই ভক্তি যোগের, যারা ভক্তি যোগী যারা
তাদের কথা ভগবান বলছেন। যে ভক্তি যোগে যারা আছেন তারা তার ইষ্টকেই সর্বত্র দেখেন। এখানে যেহেতু অর্জুনকে বলছেন, তাই অর্জুনকে বলছেন যে তুমি আমাকেই দেখো, বা যে আমাকে দেখে, ইয়ো মাম পশ্যতি সর্বত্র, যে আমাকে সমস্ত জায়গায় দেখে, মানে তার ইষ্টকে সর্বত্র দেখে। দুটোর মধ্যে পার্থক্য দেখো, ওখানে বলছে আত্মতত্ত্বকে দেখে, তার মানে আত্মতত্ত্বই, যে জ্ঞান মার্গে আত্মতত্ত্বকেই জ্ঞানী সর্বত্র দর্শন করেন। প্রথমে আত্মতত্ত্বের অনুভব করেন, দিয়ে সেই আত্মতত্ত্বকেই দেখেন তিনি সর্বত্র, সেই নিজেকেই যেন তিনি দেখতে পান সব জায়গায়। আর এখানে কি বলছেন ভগবান, বলছেন এটা ভক্তিযোগের মার্গ। তাই যেখানে সেই যোগী, ভক্তি যোগী, ইয়ো মাম পশ্যতি, যে আমাকে দেখে সর্বত্র, সমান জায়গায়, সব জায়গায়, সব জায়গায়, সর্বত্র, সর্বত্র মানে সব জায়গায়, সর্বম চ ময়ি পশ্যতি, সর্বম চ ময়ি, এবং এই সব কিছু আমার মধ্যে দেখে। যখন সে ভগবানকে দেখে তখন সে ভগবানের মধ্যেই এই সমস্ত বিশ্ব চরাচরকে অনুভব করে। আবার যে যখন তার কাছে ইষ্টর মূর্ত বিগ্রহ থাকে না, তখন যখন সে সংসারকে দেখে, তখনও তাকে সে সেই ভগবানকেই এই সংসার বিশ্ব চরাচরে সর্বত্র সমস্ত রূপে সেই তার ইষ্টকেই সে দেখতে পায়। এইরকম যে তস্যাহম, এইরকম যিনি, তস্য তার কাছে, অহম আমি, না প্রণশ্যামি, না প্রণশ্যামি, তার কাছে তখন এই জগৎ চরাচরই মন্দির হয়ে যায়। তার কাছে তখন উপাসনার কোনো একটি স্থান থাকে না, তার সব কিছুই তার প্রভুময় হয়ে যায় এই জগৎ। তার কাছে তখন আর কোনো বিধি থাকে না, কোনো নিষেধ থাকে না, কোনো স্থান থাকে না, কোনো কাল থাকে না। তার কাছে, তার কাছে কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই। তখন সে সব জায়গায় সেই তার ইষ্টকেই দেখতে পাচ্ছে। তাই জন্য ভগবান বলছেন এইরকম যার দর্শন হয়ে গেছে, তার কাছে আমার অবলুপ্তি নেই, বিস্মৃতি নেই, প্রণাস্যতি মানে বিস্মৃতি নেই, যে তাকে ঠাকুর ঘরে যেতে হয় না আমাকে মনে করার জন্য, তাকে কোনো বিশেষ বিশেষ বেশ পরিধান করতে হয় না, তাকে কোনো কিছুর তৈরি করতে হয় না, সে সর্বত্র আমাকে দেখে। তাই তার কাছে আমি কখনো এক মুহূর্তের জন্য আমি বিস্মৃত হই না। আবার স মে, স মে না প্রণশ্যতি, বলছে সেও আমার থেকে বিস্মৃত হন না, সেই ভক্তকেও আমি নিরন্তর মনে করি। ভগবান বলছেন সেই ভক্তকেও আমি সব সময় তাকে আমার চিত্তে ধারণ করে রাখি। এইরকম ভক্ত, যে ভক্ত সবার মধ্যে আমাকে দেখেন এবং আমার মধ্যে সবকিছুকে দর্শন করেন, তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না। যে ভক্ত সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পশু, পক্ষী, দেবতা, যক্ষ, রাক্ষস, এমনকি জড় পদার্থ, এমনকি কাল, পরিস্থিতি, ঘটনা, সব কালে হয়, প্রভৃতিতেও তিনি সেই ভক্ত এক ভগবানকেই দেখেন। এই জগৎ চরাচরে তিনি ছাড়া আর কোথাও তিনি আর কিচ্ছুকে দেখতেই পান না। সেই সেই ভক্ত এমন হয়ে যান যে তার কাছ থেকে ভগবান লুকোবেন কোথায়?
ভগবান বলেন যে আমি যাবো তো যাবোটা কোথায়? আমার তখন লুকোনোরই কোনো জায়গা নেই। আমি কার পেছনে লুকোবো? আমি কাকে আগে দাঁড় করাবো? কোন বিষয়কে দিয়ে আমি লুকিয়ে যাব? না, তখন আর ভগবান তার কাছে লুকিয়ে থাকতে পারেন না। কারণ যে বিষয়ই তার সামনে আসুন না কেন, সেই বিষয়কেই সে ভগবৎ স্বরূপই দেখেন। যেমন নামদেব মহারাজ রুটি খেয়েছেন, সেই রুটি একটি কুকুর নিয়ে চলে যাচ্ছে, তখন নামদেব মহারাজ দৌড়চ্ছে, আরে প্রভু হে হরি হে হরি, আরে রুটি মে থোড়া, রুটিতে একটুখানি একটু ঘি লাগিয়ে দিতে দাও, তারপরে নিয়ে যাও, হে হরি তুমি, হ্যাঁ, তুমি শুধু রুটিটা নিয়ে যাও না প্রভু। হ্যাঁ, দৌড়চ্ছে ঘিয়ের কটরা নিয়ে কুকুরের পেছনে দৌড়চ্ছে। তুমি দেখছো নামদেব মহারাজ কুকুরের পেছনে দৌড়চ্ছে, কিন্তু নামদেব কুকুরের পেছনে দৌড়চ্ছেন না, নামদেব কিন্তু হরির পেছনে। তিনি সেই সার্মের মধ্যেও হরিকে দর্শন করছেন, যে প্রভু তুমি শুধু রুটিটা খেও না, একটু ঘি লাগিয়ে দিতাম। এমনি হয়েছে, গয়া প্রসাদজি মহারাজ হয়েছেন বৃন্দাবনে এক মহান শান্ত। যদিও তিনি সংসারী, কিন্তু মহান উচ্চকোটির মহাত্মারা, বিরক্ত মহাত্মা শান্ত মহাত্মারাও তার কথা মনে করে। গয়া প্রসাদজি মহারাজ গিরিরাজ বাগে বলায় গয়া। তো সেই গয়া প্রসাদজি মহারাজ এতই ভাবে বিহ্বল যে তিনি যে বেশই দেখতে পান, সেই বেশ যদি সন্ত মহাত্মার বেশ হয়, সেই বেশ যদি সাধুর বেশ হয়, তিনি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেন। তো একদিন এক সাপুড়ে এসছে বৃন্দাবনের ওই গিরিরাজ তলেটিতে। তো সাপুরে কি করেছে, সাপুরেদের অনেক সময় বেশটা হয় না সন্ত মহাত্মাদের মতো, একটুখানি পাগড়ি বেঁধে রাখেন। তো সেই সাপুড়েকে দেখে তিনি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করছেন। তো একজন এসছেন বৃন্দাবনের এক সাধু, বলে পণ্ডিতজি বলতেন সবাই ওকে, কারণ উনি পড়াতেন সবাইকে ধরে ধরে, ভাগবত আদি আদি পড়াতেন। তো তিনি ওই সাপুরেকে প্রণাম করছেন, সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করছেন। তো একজন এসে বললেন, আরে পণ্ডিতজি আপনি কাকে প্রণাম করছেন? বলে কি, সন্ত ভগবান খাড়ে হ্যাঁ সামনে, সন্ত ভগবান দাঁড়িয়ে আছেন সামনে, আমি তাকে প্রণাম করছি। अरे अरे ये कौन सा, कहा तो जिज्ञासा सोचा, ये कौन सा किधर का संत है तू? तो बोले नहीं मैं संत नहीं हूँ, मैं तो सापुड़े हूँ, আমি তো সাপের খেলা দেখাই। বলে আরে पंडित जी आप भी बड़े भोले हो। बोले पंडित जी তুমি খুব ভোলা, তুমি কেউ সাপুড়ে हो थोड़ी संत। तो पंडित जी रोने लगे। दया प्रसाद जी महाराज फुट फुट के रोने लगे, बोले भाई साहब आप, তোমার চোখে তুমি ওকে সাপুড়ে দেখছো, আমার চোখে তো আমি ওকে শান্তি দেখছি। ये है बेस की महान, हाँ, ऐसे दर्शन दे, समदर्शन, हर जगह उन्हीं को देख रहे हैं, संत भगवान का। बेस कुछ भी हो, चाहे उसका अंदर क्या हो, हमें क्या पता। हम उसको संत भगवान के रूप में देख रहे हैं। ऐसे कोई भी हो, उसकी वैष्णव तिलक हो, गला में कंठी हो, मन ही मन में प्रणाम करो। उसकी कोई क्या कर रहा है, क्या आचरण कर रहा है, उससे तुमको कोई मतलब नहीं है। कोई भी संत भेष में हो, वो क्या वो उन्हीं की করছেন তারা তোমার দেখার কোনো প্রয়োজন নেই। বেশ में है प्रणाम करो। बेस भगवान की होते हैं। बेस कोई मनुष्य के थोड़ी होते हैं, बेस तो भगवान की, है ना। তো जैसे আজ অমিতা মা জিজ্ঞেস করেছিল মা দাদা তিলক সম্বন্ধে জানতে চাই, তিলক সেবা ऐसे अब क्या करें, हमारी छूट गई। কিন্তু করতে পারলে খুব ভালো। তিলক সেবা করে, তিলক সেবা, তিলক করা বলতে নেই কখনো, তিলক সেবা বলতে হয়। তিলক সেবা নিরন্তর করো, তোমার যে পরম্পরায় তিলক আছে, তিলক সেবা আছে, সেই তিলক সেবা করো। গোপীচন্দন দিয়ে তিলক সেবার নিয়ম আছে শাস্ত্রে। এই দাসের ভাব হচ্ছে যে গোপীচন্দন দিলে কি হয়, বড্ড সাদা দেখায়,
সবাই বলবে এই এসব দেখো পড়ে আসছে, এই দাসের ভাব। যে আবার গোপীচন্দন ঠিক ঠিক পাওয়াও মুশকিল হয়। দোকানে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যে আদৌ গোপীচন্দন কিনা। গোপীচন্দন কি জানো? একটা গোপীচন্দন হচ্ছে দ্বারিকায় একটা জায়গা আছে, একটি জায়গা আছে, সেইখানকার মাটিকে বলা হয় গোপীচন্দন, সেখানকার মৃত্তিকাকে বলা হয় গোপীচন্দন। এখন সেইখানকারই মৃত্তিকা কিনা তার তো কোনো ঠিক নেই, যেগুলো আমি পাচ্ছি। হ্যাঁ, সেখানে গিয়ে বা সেখান থেকে কেউ এনে দিল অথেন্টিক, তাহলে তো খুবই ভালো, অত্যন্ত সুন্দর। তো দ্বারিকার ওই স্থলের যে স্থলের যে রজ রজ সেইটা হচ্ছে গোপীচন্দন। এখন সেটা পাবো কি পাবো না তার কি, দ্বারিকায় গোপীচন্দন। আর তার থেকেও উত্তম হচ্ছে আহ তুলসী চন্দন, হরিচন্দন। হ্যাঁ, হরিচন্দন হচ্ছে ওর থেকেও উত্তম। হরিচন্দন দিয়ে তিলক যদি করতে পারি, মানে তুলসী যেগুলো পড়ে গেছে, যেই তুলসী, সেই তুলসী এনে যদি তুমি খুব করে অনেক ঘষতে হয়, তবে গিয়ে একটুখানি হরিচন্দন হয়। তবে গিয়ে একটুখানি হরিচন্দন। কস্তুরী তিলকম ললাট পটলে, বক্ষস্থলে কৌস্তুভম, নাসাগ্রে বরমৌক্তিকম, করতলে বেণু করে কঙ্কনম, সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম, কণ্ঠে চ মুক্তাবলী, গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপালচূড়া। গোপাল মন্ত্র, গোপালের ধ্যান এটা। দেখো কি বলছে, সর্বত্র হরিচন্দনম সুললিতম। হরিচন্দন করতে পারলে খুব ভালো। হরিচন্দন, এই দাসের যেটা ভাব হয় যে তুমি যদি করতে চাও, তাহলে রামচন্দ্রপুর যখনই যাচ্ছ সেখান থেকে রামচন্দ্রপুরের রজ নিয়ে এসো, রজ নিয়ে এসো। সেই রজের চন্দন, সেই রজের তিলক সেবা করে বেরো প্রত্যেক দিন। যদি বেরোতে পারো খুব ভালো, নালে কোনো কই বাত নেই, লাল লাগাও, একটুখানি লাগাও। টিকা লাগাও সবাইকে, রামচন্দ্রপুরের রজ নিয়ে এসো। আর এই রজের তিলক করলে কি হয় বোঝা যায় না খুব একটা, কালো কালো হয়তো একটুখানি, তাই ফট করে বলা যায় না, খুব কাছে না এলে বোঝা যায় না যে আহ, রজের তিলক সেবা করেছে কেউ। এর একটা সুবিধা, লুকিয়েও থাকা যায় খানিকটা। আবার জলের জলের তিলকও করা যায়। তোমার যদি কেউ খুব টোকাটুকি করে, এই এখানে এইসব করছিস, তাহলে তুমি জল দিয়ে, শুধু জল, জল নিলে ঠাকুরকে অর্পণ করলে, হ্যাঁ, ঠাকুরের সামনে এরকম জল নিয়ে তিলক সেবা করে ব্যাস। আর কিন্তু কোনোভাবেই যেন মুছো না ওইটা, যতক্ষণ ভাব আসছে ততক্ষণ যেন আমার তিলক আছে ওখানে, দিয়ে একটা ছোট্ট রজ, রামচন্দ্রপুরের রজ লাগিয়ে দিলে তিলক সেবা অত্যন্ত অত্যন্ত কল্যাণদায়ী। তিলক সেবা, জলের তিলক সেবা সবাই করতে পারো, সবাই করতে পারো, তাই না? কাউকে হয়তো কেউ হয়তো ক্লাসে যাচ্ছ, কে কি বলবে না বলবে, কারণ স্মৃতি এরকম, কলিযুগ, যুগ প্রবাহ চলছে এখন চারিদিকে। হ্যাঁ, তো স্বাভাবিক জিনিসটাকে অস্বাভাবিক মনে করছে, আর যত অস্বাভাবিক জিনিসগুলো সব এখন স্বাভাবিক। হ্যাঁ, তো স্বাভাবিক জিনিসগুলো সব আমরা ভুলে যাচ্ছি, তাই জন্য চারিদিকে কলির দোর্দণ্ড প্রতাপ দেখতে পাচ্ছি। কলি তো খুব হাসছে, কিন্তু যদি তুমি মানসিক ভাবে প্রস্তুত নাও, তাহলে ওই কলি, কারণ কলি নিরন্তর কৃষ্ণ নাম করে। কলি কিন্তু কৃষ্ণ ভক্ত, তুই ভেবো না কলি নিজে যাবে কোনোদিন, কলি সবাইকে পাঠায়, কিন্তু ও কিন্তু ভরে যাচ্ছে কৃষ্ণ নাম। তাই যখনই তুমি একবার মন থেকে সিদ্ধান্ত নিয়ে নেবে, দেখবে কলি এই যুগেই থেকে তোমাকে কত হেল্প করছে। কিন্তু প্রথমে পরীক্ষা নেবেন যে ঠিক ঠিক কিনা, তুমি ভেতর থেকে কিনা, তাই জন্য প্রথমে একটু পরীক্ষা নেবে। এইভাবে তিলক সেবা করতে পারো,
এইভাবে যদি তিলক সেবা করো, আর আমাদের নিম্বার্কীয় অনেক অনেক পরম্পরার তিলক সেবা আছে। তিলক সেবা প্রধানত দু প্রকার হয়। একটা হচ্ছে এই ঊর্ধ্বপুণ্ড হয়, ঊর্ধ্বপুণ্ড মানে ঊর্ধ্বর দিকে যাচ্ছে, আর একটা ত্রিপুণ্ড হয়। এরকম তিলকের অনেক প্রকারভেদ আছে। ঊর্ধ্বপুণ্ড তিলক বলা হয় যে মূলত ওটা হচ্ছে মন্দির, আর মাঝখানের যেটি করা সেটা বলা হয় শ্রীবিগ্রহ। শ্রীবিগ্রহ তো এটা ঊর্ধ্বপুণ্ড তিলকের মহিমা। তাই জন্য ঊর্ধ্বপুণ্ড তিলক যে একবার করছে, সে ওই একবার ঊর্ধ্বপুণ্ড তিলক করার সঙ্গে সঙ্গে একটি মন্দির প্রতিষ্ঠার পুণ্য ফল পায়। তাই জন্য যে বৈষ্ণব হয়ে একবার সে তিলক সেবা করতে লাগে, যমরাজ বলে ওর সমস্ত খাতাপত্র যত পুরনো আছে সব ফেলে দাও, কারণ তার যে এত মন্দির প্রতিষ্ঠার পুণ্য সে অর্জন করে নেয়, বলে আর ওর কোনো হিসেব হবে না। একটা মন্দির প্রতিষ্ঠা, একটা যদি ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করতে পারো তাহলে কত পুণ্য চিন্তা করো। আর বৈষ্ণব তো মায়েরা তো দুটো তিলক করেনি অনেকেই, মায়েদের দ্বাদশ তিলকের অধিকার নেই, তো দুটো তিলক তো হয়ই। দুটো তিলক এবার যদি দুবার করে করো কতগুলো মন্দির হয়ে গেল। আর বাবারা দ্বাদশ তিলক করতে পারেন, আবার 12টা তিলক তারা করতে পারেন, বিভিন্ন জায়গায় আছে। তো এইখানে যখন তিলক সেবা করবে, মৌমিতা মা তুই যখন করবি, আজকে তিলক সেবা করেছিস, খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, দিব্য একটা ভাব। তিলক সেবা করলেই মনে হয় যেন ভগবতের পার্শ্বদ হয়ে গেল। তিলক সেবার এতই মাহাত্ম্য। তো যখনই এই তিলক সেবা করবে তখন বলতে হয়, মন্ত্রটা তো হচ্ছে ওম কেশবায় নমঃ, ওম কেশবায়, কিন্তু মায়েরা বললে নমঃ কেশবায় নমঃ, নমঃ কেশবায় নমঃ। আর এই গলার কাছে করলে নমঃ গোবিন্দায় নমঃ, মন্ত্রটা হচ্ছে ওম গোবিন্দায় নমঃ, করলে নমঃ, মায়েরা করলে নমঃ গোবিন্দায় নমঃ। এরকম করে করে মাঝখানে যদিও শ্রী লাগাতে হয়, শ্রী সেটাও বৃন্দাবনেই পাওয়া যায়, কিন্তু কই বাদ নেই। তুমি আমাদের বৃন্দাবন, গোলক বৃন্দাবনে, এই ধরাতলের যে বৃন্দাবন, রামচন্দ্রপুর ধাম বা বাঁধগাছা ধামের, সেখান থেকে নিয়ে এসে, সেখানকার রজ নিয়ে এসে সেই রজের তুমি মাঝখানে লাগাও, বাস পুরোটাই ওই দিয়ে করো। হ্যাঁ, করতে করতে নমঃ কেশবায় নমঃ, নমঃ কেশবায় নমঃ এটা বলতে হয়। আর গলার জন্য নমঃ গোবিন্দায়, গোবিন্দায় নমঃ এরকম বলতে হয়। আর বাবারা যদি কেউ জানতে চাও, আমি দ্বাদশ তিলকের বলে দেবো, তো এরকম ভাবে তিলক সেবা করা খুব খুব পুণ্যদায়ী, খুব ভালো, খুব সুন্দর। আর তিলক সেবা করে কাহারুর কাছে কিচ্ছু বলতে হবে না, চুপচাপ থাকবে। কেউ যদি বলে আমার ভাল লাগে, তুমি যেমন টিপ পড়ো আমার ভাল লাগে, তোমার ভাল লাগে, তেমনি আমার তিলক সেবা করতে ভাল লাগে, আয়নায় মুখটা দেখতে ভাল লাগে, এই আর। কেউ বলবে তুই নাটক করছিস, বাইরে দেখাচ্ছিস, খুব ভক্ত হয়ে গেছিস, অত না দেখালেও চলবে, এরকম অনেকে বলবে অনেক কিছু। এগুলো সব কলি জানবে, ওরা বলছে না কেউ। যখনই এরকম কেউ বলবে, সঙ্গে না এই কলি আমার পরীক্ষা নিতে এসছে, তুমি তাকে অত্যন্ত সম্মানের সাথে তাকে প্রণাম করে বলবে, দেখ তোর যেমন টিক লাগিয়ে ভাল লাগে শৃঙ্গার করতে, আমার তেমনি এরকম ভাল লাগে শৃঙ্গার করতে, আমার এটা ভালো লাগে, এই আর কি, আর কিছু না। কেউ পেছনে বলবে বাড়ি ভক্তান বান রায় আজকাল, খুব ভক্ত হয়ে গেছে। আরে ভক্ত হয়ে গিয়ে বলে তো তার বরং তার শ্রীচরণ মনে করে প্রণাম করবে, যে সে তোমার সাথে ভগবানের যোগ করিয়ে দিচ্ছে। ভক্ত কার, আমি তো ভগবানেরই হয়েছে, ভগবানের আমার যোগ করিয়ে দিচ্ছে। আহা প্রভু, তোমার শ্রীচরণে বারংবার প্রণাম, এই ভাব। তো যাকে এরম তিলক সেবা করলে খুব ভালো। তো এই তিলকের আরো অনেক বিস্তৃত ব্যাখ্যা। আর ওই যে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, আর হয়েছে ত্রিপুণ্ড তিলক। ত্রিপুণ্ড তিলককে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর মাঝখানে মায়ের। দেখবে ত্রিপুণ্ড তিলক যারা করে তারা মাঝখানে সিঁদুরের টিপ নেয়, সিঁদুরে। তো ওরা জেনারেলি শৈব পরম্পরায় যারা আছেন তারা ত্রিপুণ্ড তিলক ধারণ করেন, তো ত্রিপুণ্ড বলা হয়। ত্রিপুণ্ড তিলক ধারণ করেন তারা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর মাঝখানে শক্তি মা, সেই তাকে। আর সব বেশিরভাগ বৈষ্ণবেরাই
বৈষ্ণবদের যত পরম্পরা আছে তারা হচ্ছে ঊর্ধ্বপুণ্ড তিলক করেন, ঊর্ধ্বপুণ্ড তিলক, এটাকে বলা। তো আমরা আমাদের নিম্বার্কীয় পরম্পরায় আমরা যে তিলক সেবা করি, দেখবে কি বলে আমাদের গৌড়ীয় পরম্পরায় ওনারা ওই মন্দিরই করেন, তোমার মতোই মন্দির করেন, কিন্তু তারপরে দেখবে নাকের কাছে একটা তুলসী দেন ওই মন্দিরে। তো এরকম ভাব বিভিন্ন বৈষ্ণব পরম্পরা, তাদের ভাব, আচার্যদের ভাব, সেই ভাব আচার্যরা যারা 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 ফলোয়ার্স আর কি, তার যারা যারা ডিসাইপল মানে শিষ্য, তারা ওই তিলক সেবা করে। এইরকম ভাবে তিলক সেবার ভাব আমাদের পরম্পরা, নিম্বার্ক পরম্পরায় তুমি যে তিলক সেবা করেছো এরকম খুব সুন্দর। আর মাঝখানে ওইরকম শ্রী লাগাতে হয়, শ্রীমাটি, না পেলে কোই বাত নেই, ওদের আশ্রমের রজ লাগিয়ে। তো এই একটা সুন্দর ভাব। আর যেটা হচ্ছে আমাদের মা যেটা বলছিলেন যে হ্যাঁ, দ্বাদশ মহাজনের কথা আজকে বলবো বলেছিলাম। দ্বাদশ মহাজনের কথা এত সুন্দর, এত অপূর্ব, আমি তো লিখে রেখেছিলাম, ওই কিছুদিন হয় কিছুদিন হয় না। দ্বাদশ মহাজনের কথা যদি, দ্বাদশ মহাজনের শুধু নামটুকু যদি প্রত্যেক দিন উচ্চারণ করা যায়, তাহলে সমস্ত কার্য শুদ্ধ হয় এবং সমস্ত পাপ দূরীভূত হয়। শুধু দ্বাদশ মহাজনের নামটুকু বলা, এত মাহাত্ম দ্বাদশ মহাজনের। কি কি না, ব্রহ্মা প্রথম হচ্ছেন ব্রহ্মাজি, তারপর হচ্ছেন ব্রহ্মা, তারপর হচ্ছেন নারদ ভগবান, তারপর হচ্ছেন শম্ভু, মহাদেব শম্ভু, তারপরে হচ্ছেন চতুষ্ষণ, চতুষ্ষণ, চতুষ্ষণ মানে কুমার, চতুক কুমার বা চতুষ্ষণ, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার, চতুষ্ষণ। তারপর হচ্ছে কপিল ভগবান, কপিল ভগবান, যিনি সাংখ্যের প্রবর্তক, সাংখ্য যোগের প্রবর্তক কপিল ভগবান। তারপর হচ্ছেন স্বয়ম্ভু মনু, প্রথম মনু যিনি, স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনু যিনি। তারপরে হচ্ছে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ। তারপর হচ্ছেন জনকজি, জনকজি। হ্যাঁ বলো। প্রথমে ব্রহ্মা, তারপরে নারদ, হ্যাঁ স্বয়ম্ভু মনু, তারপর প্রহ্লাদ, স্বয়ম্ভু মনুর পরে প্রহ্লাদ, তারপরে জনকজি, মা সীতা মায়ের যিনি জনক, পিতা জনক। তারপরে ভীষ্ম পিতামহ, ভীষ্ম পিতামহ, নবমে হচ্ছেন ভীষ্ম পিতামহ। দশমে হচ্ছে বলি মহারাজ, দশমে কে না, বলি মহারাজ। 11 নম্বরে একাদশে সুখদেব মহারাজ, একাদশ সুখদেব মহারাজ। আর দ্বাদশে হচ্ছেন ধর্মরাজ, যমরাজ। দ্বাদশ হচ্ছেন যমরাজ, হ্যাঁ অনেকে ধর্মরাজে বলা হয় না। তাহলে চিন্তা করো, যমরাজ হচ্ছেন নিজেই দ্বাদশ মহাজনের একজন। তাই যে কৃষ্ণ নাম করবে, যমরাজ তাকে কখনো তার জায়গায় নিয়ে যাবেন না, এটা কিন্তু মনে রেখো। তার ইষ্টের যিনি জপ করবেন, যমরাজ বলবে সেদিকে ফিরেও তাকাবি না তোরা, যমদূতদের বলে দেয়, হ্যাঁ তাদের দিকে ফিরেও তাকান না কেউ, যমদূতেরা। হ্যাঁ মৌমিতা মা বল। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ
বলো। জয় গুরু রাধেশ্যাম। আমার মনে হয় তোর নেটের প্রবলেম হচ্ছে। বলছি আমাকে বিশ্ব পিতামহ তারপর, ও বিশ্ব পিতামহের বলছি পরে বিশ্ব হচ্ছে পিতামহর পর বলি বলি মহারাজ। মহারাজ। আচ্ছা তোমরা দেখো এখান থেকেও বলছি বলছি আরেকবার বলো না প্রথম থেকে। তো আমি বলছি যে তোমরা যদি আরেকবার ওই ভিডিওটা দেখো তাহলে ভিডিওর ভিউয়ারশিপটা বাড়ে। আমার খুব আনন্দ হয়। বেশ একদিন দেখলাম 114 জন দেখেছে, খুব খুশি আমি সেদিন। দেখো 114 জন তাদের কানে ভাগবতী কথা ঢুকছে, খুব খুশি হয়ে গেলাম। কি করে ঢুকে গেল কে জানে, 114 জন কোত্থেকে দেখলো। তো তোমরা যদি দেখো এরকম তাহলে ওখানে ভিউয়ারশিপটা বাড়ে। এই আর কি। না আমি অবশ্যই বলবো তোমরা লাইভ জয়েন করছো যখন তাতে তো কিছু স্পেশাল প্রাপ্য হওয়া উচিত। তো ভীষ্ম মহারাজ, তারপরে ভীষ্ম পিতামহ, তারপরে হচ্ছে বলি মহারাজ, বলি মহারাজ, তারপরে সুখদেব, সুখদেবজি মহারাজ, তারপরে হচ্ছে ধর্মরাজ বা যমরাজ, যমরাজ বা ধর্মরাজ। তাহলে আবার শুরু থেকে একবার বলে দেখি। হ্যাঁ শুরু থেকে কন্যা কুসুম মা বলবে, বলো কি কি লিখলে। ব্রহ্মা, নারদ, শম্ভু, চতুষ্ষণ, হুম, কপিল, হুম, স্বয়ম্ভু, হুম, স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ, হুম, জনক, হুম, বিশ্ব পিতামহ, হুম, বলি মহারাজ, হুম, সুখদেব হুম, মহারাজ, ধর্মরাজ। আর যমরাজ। হুম, বাহ, ভেরি গুড। এটা মুখস্থ করে নিলেই খুব ভালো, খুব ভালো মুখস্থ করে নেওয়া ভালো। তো হ্যাঁ, বাহ খুব সুন্দর বলেছে যে হ্যাঁ, যেটা আমি যেরকম ভাবে বলছিলাম সেইভাবে তোমাদের বলা উচিত। ব্রহ্মা নারদ ওরম বলতে নেই, আগেও বলেছে একদিন। হ্যাঁ, যে হ্যাঁ ব্রহ্মাজি, ব্রহ্মাজি এরম বলতে হয়। হ্যাঁ, পরম ভাগবত ব্রহ্মাজি, হ্যাঁ, দেবর্ষি নারদ জি, নারদ ভগবান, এরম ভাবে বলতে হয়। শম্ভু ভগবান, মহাদেব জি মহারাজ, শ্রী চতুষ্ষণ, চতুষ্ষণ ভগবান, কপিল ভগবান, কপিল মহারাজ, কপিল ভগবান, স্বয়ম্ভু মনু মহারাজ, স্বয়ম্ভু মনু মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ জি, প্রহ্লাদ মহারাজ। হুম, তারপরে হচ্ছে গিয়ে জনক মহারাজ, জনক মহারাজ, ভীষ্ম পিতামহ, হুম, শ্রী ভীষ্ম পিতামহ, এবং বলি মহারাজ, তারপরে সুখদেব মহারাজ এবং যমরাজ বা ধর্মরাজ। এই হচ্ছে দ্বাদশ মহাজন। তো আমাদের প্রভু বলেন, পরমহংস ঠাকুর শেষে হেমন্তদেব জি বলেন, এই যে পরমহংস ঠাকুর আহ, রামকৃষ্ণদেব, উনি যে বলেছেন না যে যত মত তত পথ। তো আমাদের ঠাকুর তার ব্যাখ্যা দেন যে এই হচ্ছে যত মত, তত মত তত পথ, মানে এই যে মহাজনরা যে পথ অনুসরণ করেছেন। হ্যাঁ, বলছেন যে হয়তো ঠাকুর ওই পথের কথাই বলছেন। আমরা বললাম না যে কোন পথে যাব, না মহাজন ইন গাত সপন্থাহা, এই 12 মহাজন যে পথ অনুসরণ করেছেন, যে পথের কথা তারা বলেছেন, সেই পথ অনুসরণ করতে হবে। হ্যাঁ, সেই পথ, কোন পথের কথা তারা বলছেন, শাস্ত্রে বলছেন, তাদের নিজেদের আলোচনায় বলছেন, কোন পথ তারা দেখিয়েছে বা নিজেরা কোন পথ আচরণ করেছেন, সেই পথ। তো যত মত তত পথের ব্যাখ্যাতেও আমাদের ঠাকুর বলছেন যে হয়তো আমার দক্ষিণেশ্বরের ঠাকুরও যেন এই দ্বাদশ মহাজনদের পথের কথাই বলছেন। এই হচ্ছে যত মত তত পথ। কোনো মনমুখী পথের কথা তিনিও বলছেন না, কোনো মনমুখী পথের কথা বলছেন না।
যে কোন শাস্ত্রসম্মত, এই জন্য এই ব্যাখ্যা দিচ্ছেন। তো এই দ্বাদশ মহাজনরা যে পথে গমন করেছেন সেই পথই হচ্ছে আমাদের পথ। সেই পথে যদি আমরা অনুসরণ বা তাদের পথগুলো যদি আমি সেই পথে যদি আমি চলি, তাহলে আমার কল্যাণ অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। তাই আমরা এই যে 29 এবং 30 নম্বর শ্লোকে যেটা দেখতে পেলাম সেটা হলো যে সেখানে আত্মদর্শনের কথা বলা হচ্ছে, জ্ঞান মার্গের কথা, আর এখানে যেন ভক্তি মার্গের কথা বলা হচ্ছে, যে আমাকে দেখতে পান, আমাকেই দেখেন প্রভু। সেই শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণকে যারা দেখছেন, শ্রীকৃষ্ণ মানে যুগল কিশোরকেই দেখছেন, শ্রী এবং কৃষ্ণ, মা রাধারানী রাধা সর্বেশ্বরকেই সর্ব জায়গায় যে দেখছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভগবান বলছেন যে আমি শুধু ভগবান সেই ভক্তকেই দেখি, তাহলে তো ভগবানের আবার পক্ষপাত দুষ্ট হয়ে যায়। ভগবান তোমার তো সবাই সন্তান, তুমি তো গোটা পৃথিবীকেই তুমি সৃষ্টি করেছো, এখানে যে খল সেও তো তোমার সন্তান, যে পুণ্যাত বা যে বলছে আমাকে দেখছে সব জায়গায় সেই তোমার সম, অথচ বলছে যে আমাকে সব জায়গায় দেখছে আমিও তাকে দেখছি, তুমি এরম কথা কেন বলছো? এটা তো তোমার বলা কি ঠিক হচ্ছে? এখানে প্রশ্ন আসতেই পারে, ভগবানের কাছে তো কেউই অদৃশ্য নয়, ভগবান তো সবাইকে দেখতে পাচ্ছেন, তাহলে একেবারে ভক্তের জন্যই সে আমার কাছে অদৃশ্য হয় না, এরম কেন বলছো প্রভু? তো ভগবান বলছেন না না, কথা তো তুমি ঠিকই বলেছ, কথা তো তুমি ঠিকই বলেছ। দেখো তুমি আমি যখন কোনো পুকুরের সামনে দাঁড়াই, আমি যখন পুকুরের সামনে, ধরো সেই পুকুরে সব পদ্ম পাতায় ভর্তি, পদ্ম পাতায় ভর্তি, আমার চোখ তো সব জায়গায় যাচ্ছে, কিন্তু মাঝে মাঝেই চোখটা সেখানে বারবার যাচ্ছে যেখানে পদ্ম ফুল ফুটেছে, তাই না? আমার চোখটা মাঝে মাঝেই সেখানে চলে যাচ্ছে। এই নয় যে আমার পদ্ম পাতাতে যাচ্ছে না, যাচ্ছে, সর্বত্র যাচ্ছে, কিন্তু চোখটা মাঝে মাঝে গিয়ে স্থির হয়ে যাচ্ছে যেখানে পদ্ম ফুলটা ফুটেছে। এইটা হচ্ছে ঠাকুরের বলার উদ্দেশ্য, হচ্ছে এইটা, ভগবান কে সর্বত্র দেখে, তার ভাবের জন্য ভগবানও তাকে দেখে, কারণ সেখানে ভগবানের ভাব পুষ্ট হয়েছে, সেখানে ভগবান বেশি আলোড়িত, ভক্ত হৃদয়ে ভগবান বেশি প্রস্ফুটিত, তাই সবাইকে নিজের দেখতে ভালো লাগে। হ্যাঁ, দেখো তুমি একটা ফটো নিয়ে দেখো, গ্রুপ ফটো, সবাইকে দেখার পরে বারবার নিজের দিকেই কিন্তু চোখটা যায়, আমি কেমন লাগছি, আমি কেমন দেখতে লাগছি, আমি কি ড্রেস পরেছিলাম। এই ভগবানেরও তাই, ভগবান ব্যতিক্রম হবেন কেন সৃষ্টিতে? এই ভগবানেরও মনে হয় ওহ দেখো দেখো দেখো, ওই হৃদয়ে আমি কেমন লাগছি একটু দেখি, আমি কেমন লাগছি, তাই জন্য ভগবান বলছেন, আর কিছু না। যে ভগবানে বিমুখ হয়ে জগতের সর্বত্র দেখেন, ভগবান বলছেন আমিও, আমার ঠিক চোখ যাচ্ছে না, আমি তাকে দেখতে গিয়ে আবার সেখানেও তো দেখছি জগৎই বাস করছে, আমি তার হৃদয়ে গিয়ে দেখতে গেছি যে যেহেতু হৃদয়ে জগৎই বাস করছে, তাহলে তো আমি আবার আমার জগতে মন চলে যাচ্ছে, কিন্তু যেখানে দেখছি আমি প্রস্ফুটিত হয়ে আছি, আমার টুকটুক করে সেই আমাকে দেখতে খুব ভালো লাগছে আমার। এই হচ্ছে, আর কিছু না, ভগবান সবাইকেই দেখছেন, ঠিকই বলেছে। তো সর্বভূতস্তমস্থানম সর্বভূতানি চাত্মনি, যেন জ্ঞান যোগের কথা, বিবেক উৎপন্ন করার কথা, সেই যে বিজ্ঞান, আত্মবিজ্ঞান, সেই বিজ্ঞানকেই, সেই বিশেষ জ্ঞানকেই যেন বিশেষ রূপে জ্ঞানী সব সব জায়গায় দেখছেন। এটা যেমন আগের শ্লোক, এখানে ঠিক তেমনই একই স্থিতি, দুজনের একই, জ্ঞান যোগে যাও বা ভক্তি যোগে যাও, স্থিতির পরাকাষ্ঠা সেই একই, সর্বভূতানি চাত্মনি। কেউ নিজেকে দেখছে সর্বভূতে, আর কেউ তার নিজের ইষ্টকে দেখছে সর্বভূতে, স্থিতি একই। হ্যাঁ, এই আর কি, সে তার ইষ্টকে দেখছে সর্ব, ইহ মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি, এই ভাব, এই ভাব।
जय जय श्री राधे। भज गुरु हेमंत देव राधे श्याम। जप हरे कृष्ण हरे राम। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे। जय जय श्री राधे। जय जय श्री राधे। हरि बोलो हरि बोलो हरि हरि बोलो। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधेश। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधेश। जय गुरु।